মোহিনী নামে একটি গ্রাম ছিল, যেই গ্রামে থাকত একটি দম্পতি, যাদের নাম ছিল আরিয়ান ও অনন্যা। আরিয়ান ছিল খুবই ভীত প্রকৃতির, কিন্তু অনন্যা ছিল খুব তেজি। প্রতিদিনের মতো আরিয়ানের আজকেও রাতে হাগা পেয়েছে, তাই সে অনন্যাকে বলল, অনন্যা, একটু চলো না গো, বাথরুমের ওই দিকটা খুব অন্ধকার। আরিয়ান, তুমি কি ছোট বাচ্চা? রাত্রিবেলা হাঁকতে গেলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে? আরে না, মানে ওই ভাঙা পায়খানায় হাঁকতে আমার খুব ভয় লাগে। তোমাকে ভেতরে ঢুকতে হবে না, বাইরে দাঁড়িয়ে থাকলেই হবে। চলো না প্লিজ। তারপর তারা দুজন রওনা হল পায়খানার উদ্দেশ্যে। তারপর আবির্ভাব হয় এক ডাইনির, যে বলে, হিল হিল খিলখিল, হিড়হিড়ে চিটচিটে ভিড় ভিড়ে ঘির ঘিরে লিল্লিরে, অনেক দিন কচি মানুষের মাংস খাইনি, আজ ওই পেদো ছেলেটাকে ধরব, ওর পাদের গন্ধে আমার জানটা জুড়িয়ে যায়, আহ আহ। ওদিকে আরিয়ান ও অনন্যা পায়খানাতে পৌঁছে যায়। অনন্যা বাইরেই দাঁড়িয়ে থেকে আরিয়ানের জন্য অপেক্ষা করে, আর আরিয়ান ভেতরে হাগে। আরিয়ানের হাগা হয়ে গেলে তারা বাড়ির পথে রওনা দেয়। সেখানে তাদের সাথে দেখা হয় মুকুল কবিরাজ ও মদনের সাথে। তখন মুকুল কবিরাজ বলে, কি গো বৌদি, কি খবর? এত রাত্রে দাদাকে নিয়ে কোথায়? হ্যাঁ, আরে দেখো না, তোমার দাদার নাকি হাঁকতে গেলেও ভয় লাগছে, নাকি ওকে ভূতে ধরবে, তাই আমাকে নিয়ে গেল। আরে আমি তো আছি। আমি একটা এমন তাবিজ দেব যেটা দেখে ভূতের পেছন শুকিয়ে যাবে। খালি আমাকে 2 প্যাকেট বিড়ি কিনে দিলেই হবে। ঠিক আছে, পরে একদিন নিয়ে যাব। তারপর তারা বাড়ির পথে রওনা দেয়। হঠাৎ যেন তারা কি যেন দেখে থেমে যায়। তাদের সামনে আসে এক ডাইনি। সে বলে, এই অনন্যা, ওই পেদো আরিয়নটাকে দে, ওকে আমি ছাব। ও অনন্যা, আমাকে বাঁচাও, আমি আর কোনোদিন রাতে হাঁকতে যাব না। খবরদার ডাইনি, আমার বর ভীতু হতে পারে, কিন্তু আমি নই। এদের এসব কাণ্ড দেখে চলে আসে মুকুল কবিরাজ। হুম গিরগিলি ফু, হর হর ঘর ঘর চর চর পর পর, যে করবে না আমার কাজ তার মাথায় পড়বে করাত করে বাজ। এসব কথা শুনে ডাইনি তো পুরো হেসেই ফেলে। আর ভণ্ড কবিরাজের এইসব কথা শুনে আরিয়ানের বউ বলে, তোর কি নেই কোনো কাজ? টাকা নিয়ে লোকের মাথায় ফেলিস শুধু বাজ। বাঁচতে চাইলে পালা এখান থেকে তাড়াতাড়ি, নইলে মারব তোর মাথায় ঝাঁটার বাড়ি। এইটা শুনে ভণ্ড কবিরাজ সেখান থেকে চলে যায়। তারপর আরিয়ানের বউ ডাইনিকে বলে, পালা এখান থেকে তাড়াতাড়ি, নইলে মারব তোর মাথায় ঝাঁটার বাড়ি। যখন আরিয়ানের বউয়ের কথা ডাইনি শোনে না, তখন আরিয়ানের বউ তাকে মারতে যায় ঝাঁটা দিয়ে। তারপর আরিয়ানের বউ তাকে ঝাঁটা দিয়ে আচ্ছা কষে মারে, এত মারে যে তার মুখ পুরো লাল হয়ে যায়। তারপর ডাইনি বলে, বাবারে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, মেরে আমার মুখ থেকে গু বার করে দিল, বাঁচাও, আমাকে বাঁচাও। ঝাঁটার বাড়ি মারলি আমায়, কি যে তোর সাহস, রাগে ফুঁসে উঠলি দেখি মাথায় গেল সব হিসেব কাগজ। আমি ডাইনি, উড়ে যাই, তুই থাক মাটির ঘরে, ঝগড়া আর চেঁচামেচিতেই কাটুক তোর ভরে। হাতে ঝাঁটা, মুখে রাগ, বুদ্ধিটা ঘুমায়, নিজেই নিজে যুদ্ধ করে, আবার নিজেই কাঁদায়। বন্ধুরা, করে দাও একটা লাইক, না হলে তোমাদের পদে ঢুকিয়ে দেব এই পাইপ।